গরম তাওয়ায় বানানো ধোসা খেতে এমনিই ভালো লাগে, আর তাও যদি তোর হাতের হয় তাহলে তো লাজবাব। কেন বাবু এরকম কেন বলছো? আমার ধোসা আজও কিন্তু খুব গরম। এই এখানে বেশি দাদাগিরি দেখাস না। তোর অনিতা ওই রামুর প্রেমে পাগল হয়ে গেছে। কি কি বলছিস নাকি তুই? যেটা বলছিস সেটা ঠিকই বলছি, নিজের চোখে দেখেছি আমি। রামু মন্দিরে অনিতাকে প্রপোজ করেছে আর অনিতা হ্যাঁও বলে দিয়েছে। নিজের চোখে দেখেছি ভাই। আমি তোকে কি বলেছিলাম? তুই জানিস আমি কতটা ডেঞ্জারাস, তুই জানিস? আমি যদি কোনো জিনিস চাই না সেটাকে পেয়েই ছাড়ি, বুঝলি? আর যদি না পাই পা দিয়ে পিষে দিই। আমি আছি তো, তাহলে অন্য কাউকে চাই কেন তোর? আমি শুধু ওকেই পছন্দ করি, আমি ওকে ভালোবাসি, আর ওই আমার স্বামী হবে। কি করবি তুই? যা এখান থেকে। তোর এত বড় সাহস, তুই যার জন্য এত ফুরফুর করে উঠছিস ওকেই আমি মেরে ফেলবো। আজকের ব্রেকিং নিউজ, একজন প্রেমিকা তার প্রেমিকের থেকে দূরে যাওয়ার জন্য ওর ডিটেলস হলো ও রামপুরে থাকে। একটি বাবা এসো না, এসো না বাবা, বাবা এসো না প্লিজ, প্লিজ বাবা এসো না বাবা, প্লিজ প্লিজ বাবা এসো না, প্লিজ বাবা এসো 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 বাবা এসো না, হ্যাঁ এসো এসো প্লিজ প্লিজ বাবা, এখানে এসে বসো বসো বাবা। ওই দেখো বাবা, রিপোর্ট হবে। শুধু এইটুকু জানা গেছে এ যাকে ভালোবাসতো পরিবার তার বিরুদ্ধে। তুমি দেখলে তো বাবা, অনিতার সঙ্গে যদি আমার বিয়েটা না হয় না তাহলে কাল আমার ব্যাপারেও এই নিউজটাই শুনবে। অনিতা কে বাবা? পঞ্চায়েত প্রধানের মেয়ে বাবা। তুই এখন ওই মেয়েটার কথা মাথা থেকে বার করে দে, বুঝেছিস? আসল কথাটা কি সেটা বল। আমাকে এতদিন ধরে পঞ্চায়েত প্রধান হওয়া থেকে আটকানো ওই লোকটার মেয়েকে তুই বিয়ে করবি? মাথা খারাপ হয়ে গেছে তোর? কিন্তু আপনার ছেলের মাথা খারাপ হয়নি জামাইবাবু। তাহলে কি আমার খারাপ হয়ে গেছে? তেমনটা নয় জামাইবাবু। আচ্ছা এই ববি কার ছেলে বলুন তো? আমার ছেলে। আপনার ব্যথা ভুলিয়ে দেওয়ার ডক্টরও। আরে হেয়ালি করিস না, নয়তো তোকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরে ফেলবো। জামাইবাবু, হ্যাঁ আপনি পঞ্চায়েত প্রধান হননি, আর এটাই হলো আপনার প্লাস পয়েন্ট। হ্যাঁ, আর আপনার ছেলে যদি ওই মেয়েটাকে বিয়ে করে আপনার অপোজিশন একদম শেষ। পরের নির্বাচনে আপনি পঞ্চায়েত প্রধান হবেন। আরে এটা তো দারুণ ব্যাপার। হেই, তুই তো আমার ছেলের রূপে ভগবান রে, কিন্তু তা সত্ত্বেও এটা কিভাবে হবে? আমাকে কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি, তুই একদম চিন্তা করিস না। কাল সকালে গিয়ে তোর সম্বন্ধের কথা বলছি। হ্যাঁ থ্যাংক ইউ বাবা। না না না, এর পরেও বাবাকে একবার মনে করিয়ে দিই। এখন আবার কি হলো? অনিতা বাবা। কি হলো বাবা? অনিতাকে চাই বাবা। অনিতা তোরই হবে, আমার মাথার দিব্যি, ঠিক আছে তো? এবার আবার কি? অনিতা বাবা। আরে আমি তোকে একবার বলেছি তো, এবার জায়গায় শুয়ে পড়। বাবা 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 বাবা। বাবা কি হয়েছে? অনিতা। জোরে বল না। অনিতা বাবা। হেই, তুই যদি এভাবে টর্চার করিস না তাহলে অনিতার সঙ্গে তোর বিয়ে দিয়ে তোকে খুন করে অনিতাকে বিধবা বানিয়ে দেবো। পাগল কোথাকার, চল যা এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব। রাখছি এখন। কিরে মা, স্কুলে যাচ্ছিস? সাবধানে যাস। টাটা বাবা। আর জল খাবার কি করেছো? লুচি তরকারি। এরা সবাই আমাদের বাড়িতে কেন এসেছে? এইসব কি হচ্ছে? এসব কি ভৈরব বাবু, কোনো খুশির খবর নিয়ে এলেন নাকি? আমি আপনাকে দুটো খুশির খবর শোনাতে এসেছি। আসুন না, ভিতরে এসে বসে কথা বলি। হ্যাঁ, বসুন। এবার বলুন ভৈরব বাবু। হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার নয়। আপনার মেয়েকে আমি আমার বাড়ির বউ বানাতে এসেছি। আর একটা খুশির খবর, যদি আপনি রাজি হয়ে যান আপনার ওই প্রজেক্টগুলোর জন্য আমি আমার জমিগুলো আপনাকে দিয়ে দেব। কত ভালো প্রস্তাব নিয়ে এসেছেন আপনি, পুরনো বিদ্বেষ ভুলে গিয়ে। হ্যাঁ,
আপনি এখন গ্রামের মানুষের কল্যাণের কথা ভাবছেন। এটা শুনে আমি খুব আনন্দ পেলাম। এই প্রস্তাবে আমার কোনো আপত্তি নেই। তুমি কি বলো? একবার অনিতার সাথে কথা বলে দেখো। আরে ও আমার মেয়ে সীতা, ও আমার কথা কখনো ফেলবে না। আমাদের পক্ষ থেকে এই সম্বন্ধ পাকা। এখন কি করব আমি? বাবা ববির সাথে আমার বিয়ে ঠিক করেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমি কালকে গিয়েই তোমার বাবার সাথে কথা বলছি। বাবা। আরে এসো মা, এসো, এখানে বসো। কি হয়েছে মা? কি ব্যাপার? ওহো, সরি মা, তোকে জিজ্ঞেস না করেই আমি তোর বিয়ে ঠিক করেছি। এর জন্য আমায় ক্ষমা করে দিস মা। তুমি এটা খুব ভুল কাজ করেছো বাবা। কেন মা, এরকম কেন বলছো? ববি ভালো ছেলে নয় বাবা। আমার হস্টেলের পাশে একদিন আমাকে দেখে বাজে বাজে কথা বলছিল। একই গ্রামের বলে আমি কিছু বলিনি ওকে। প্রত্যেকদিন নেশা করে আমার হস্টেলের সামনের বন্ধুদের সাথে গিয়ে দাঁড়িয়ে থাকে। আমার বন্ধু রজনীকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, এইসব কথা বলে ওকে ঠকিয়েছে বাবা। আর এখন ও আমাকে বিয়ে করতে চাইছে বাবা। বাবা, আমি রামুকে ভালোবাসি। আমি তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু আমি সাহস করে উঠতে পারিনি। আমায় ক্ষমা করে দে মা, আমি তো এত কথা কিছুই জানতাম না, সেই জন্যই এই ভুলটা করে ফেলেছি। আর এখন আমি চাইলেও আর কিছু করার নেই। হে ভগবান, এখন আমি কি করব? কি করব আমি? এই যে প্রধান মশাই, বাইরে আসুন। আপনি এমনটা কেন করলেন প্রধান মশাই? মেয়ের পছন্দ না জেনে আপনি তার বিয়ে কি করে দিতে পারেন? এটাই কি আপনার বিচার? দেখো বাবা, ববির বিষয়ে আমি এখনই সব জানতে পারলাম, কিন্তু এখন আর আমার কিছুই করার নেই। আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি। এখন আমি কথার খেলাপ করব নাকি নিজের মেয়ের কথা ভাববো, এখন জানি না আমার কি করা উচিত। এখন যখন সত্যিটা জেনে গেছেন, তখন তো ঠিক সিদ্ধান্ত নিন। এই যে শুনুন, আপনার ব্যবহার আমার ভালো লাগেনি। যে কেউ আমার বাড়িতে চলে আসবে সেটা আমি সহ্য করব না। যে কেউ কাকে বলছো? মুখ সামলে কথা বলবে, বুঝলে? না হলে তোমার ঘাড় ভেঙে তোমার হাতে দিয়ে দেবো। ওই মুখ সামলে কথা বল। বাজে কথা বললে না আমি তোকে প্রাণে মেরে ফেলবো। আমাকে মেরে ফেললে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? বলছি তোকে দাঁড়া। সব কি হচ্ছে এখানে? তোমরা কেন নিজেদের মধ্যে ঝগড়া করছো? ভৈরব বাবু, আপনি থামান ওদের। বাবু, ওই তোকে ছাড়বো না আমি। ছাড়ো। কেন ঝগড়া করছো তোমরা? ভৈরব বাবু, ওদের ঝগড়া করতে দেখে আপনার কি ভালো লাগছে? জল তো এখনো খুব বেশি দূর গড়ায়নি, তাহলে এসব ঝগড়াঝাটি কেন? বাবা, কিরকম প্রধান আপনি? এক ঘর লোকের সামনে কথা দিয়ে কথার খেলাপ করছেন আপনি। এখানে নয়, পঞ্চায়েতে আপনাকে আমি দেখে নেবো। ভৈরব বাবু, কথাটা শুনে চলো সবাই এখান থেকে। ভাই সকল, এই গ্রামের সবাই মিলে আমার কথাটা ভালো করে শুনুন। এই গ্রামে আমি সব থেকে বড় বোকা, বেকার একজন মানুষ হিসেবে আপনারা সবাই আমার পেছনে আলোচনা করেন। আমি আপনাদের কাছে কোনো প্রতিশ্রুতি দিইনি, আর কোনো প্রতিশ্রুতি কখনো ভাঙিওনি। কিন্তু আপনাদের পছন্দের এই নায়ক এই গ্রামে বহু বছর ধরে ক্ষমতায় আছে। ওই আপনাদের পঞ্চায়েত প্রধান আমার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবে বলে কথা দিয়ে এখন অস্বীকার করছে। ভাইরা, বলো তোমরা, এটা কি ঠিক কথা? তুমি গ্রামবাসীর কল্যাণ চাও এটা ভেবেই আমি তোমার প্রস্তাবে রাজি হয়েছিলাম, কিন্তু সেই সময় আমি তোমার ছেলের বিষয়ে কিছুই জানতাম না। দেখলে ভাই সকল, দেখলে ইনি কোনো বড় মনের মানুষ নন, বিশ্বাসঘাতক। আমার ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে এখন উনি অস্বীকার করছেন। এবার যেটা আমি করছি সেটা শোনো। ওনার প্রজেক্টের জন্য আমি আমার জমি দেবো সেটাও বলেছিলাম, আর দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলাম। আপনার মেয়ে আমার বৌমা হওয়ার পরে জমি দেওয়ার ব্যাপারে ভাববো বলেছিলাম কি না? এই ধরনের মিথ্যা কথা বলবেন না। তুমি চুপ করো, আমার কথাটা শুনুন। সমস্যার কারণ এখানে আমি, সমাধান করার দায়িত্ব তাই আমার। ভাবার জন্য আমায় একটু সময় দিন। দেখলেন আপনারা সবাই, নাগালে পেলে গর্দান ধরে আর না পেলে পা ধরে এই ধরনের লোকেরা। সময় দেওয়ার জন্য আমাদের দাদা বসে আছেন নাকি? ফালতু কথা বন্ধ কর, চুপ কর তুই।
পাগল কুকুরের মতন চিৎকার না করে মানুষের মতন কথা বলুন, বুঝলেন? এই ছাড়ো ছাড়ো ছাড়ো, মারামারি করবে না, আমার কথাটা শোনো। থামো। ও হলো আমার আসল সিংহ, সত্যিকারের পুরুষ মানুষও। এই গ্রামের আর সবাই কাপুরুষ। ওর সঙ্গে মোকাবিলা করার আর কারোর যোগ্যতা আছে? এই দেখো, ভিখারি নাকি আজকে মর্যাদার কথা বলছে। এই, কে এখানে কার কাছে ভিক্ষা চাইছে? তুই তোর ছেলের উপরে যে মূল্যই রাখিস না কেন, কেউ ওকে কিনবে না। আমার ছেলে হলো কিং, পুরুষ, ন্যাশনাল খোখো প্লেয়ার। হ্যাঁ, বুঝতে পেরেছিস? তোর ছেলে যদি ন্যাশনাল খোখো প্লেয়ার হয়, তাহলে আমার ছেলে এই গ্রামের বাঘের বাচ্চা। কোনো তবে সিংহ মশাই, তুমি যদি সত্যি এত সাহসী হও তাহলে আমার শর্তটা মেনে নেবে তো? এই, আমার ছেলে কি তোমার কথা শুনে মানবে নাকি? শোনো শোনো, আমার ছেলে হলো খোখো চ্যাম্পিয়ন। তুমি যদি ওকে হারাতে পারো, আমি আমার সব সম্পত্তি লিখে দেবো, আর অনিতাও তোমারই হয়ে যাবে। আর যদি তুমি হেরে যাও, তাহলে এই গ্রাম ছেড়ে তোমাকে চলে যেতে হবে, ঠিক আছে তো? তোর সম্পত্তি কার প্রয়োজন? ওই প্রজেক্টের জন্য জমিটাই যথেষ্ট। তুই আগুনের গোলা নিয়ে হাতে খেলতে চাইছিস? বাবে, তোর পরিণতি কিন্তু খুব বাজে হতে চলেছে। খোখোতে হারিয়ে ছাড়বো, দেখে নিস। এই পেপার দে আমাকে। বাবা। সাইন করে এখানে। ভাই সকল, আমি সমস্ত গ্রামবাসীর উপরে ভরসা রাখছি, কিন্তু প্রধানকে আমি বিশ্বাস করি না। আপনাকেও এই পেপারে সাইন করতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। সংক্রান্তির দিনে খেলা শুরু হবে, আর সেই দিনই হার জিতের ফয়সালা হয়ে যাবে। চল এখান থেকে। স্যার, আপনার সাপোর্টের প্রয়োজন। জয় তোমারই হবে।